ফ্রান্সের রাজধানী প্যারিসে শত শত ট্রাক্টর নিয়ে ব্যাপক বিক্ষোভে নেমেছেন দেশটির কৃষকরা। ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি, দীর্ঘদিনের আয় সংকট এবং কঠোর পরিবেশগত নিয়মের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে প্রথম কয়েকটি ট্রাক্টর প্যারিসে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে বিভিন্ন অঞ্চল থেকে আরও ট্রাক্টর এসে জড়ো হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সজালিজে সড়ক ধরে এগিয়ে গিয়ে কৃষকরা ফরাসি পার্লামেন্ট ভবনের আশপাশে অবস্থান নেন। তারা একটানা হর্ন বাজিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। দিনের মধ্যেই সেখানে প্রায় ৩৫০টির বেশি ট্রাক্টর পার্ক করা হয় এবং প্রায় ৮০০ জন কৃষক এই বিক্ষোভে অংশ নেন। এতে করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কৃষকদের অভিযোগ, ইইউ ও মার্কোসুরের মধ্যে বাণিজ্য চুক্তি কার্যকর হলে দক্ষিণ আমেরিকা থেকে কম দামে গরুর মাংস ও কৃষিপণ্য ইউরোপে প্রবেশ করবে। এতে স্থানীয় কৃষকরা বাজার হারাবে এবং তাদের আয় আরও কমে যাবে। পাশাপাশি পরিবেশ রক্ষার নামে আরোপ করা কঠোর নিয়মকানুন তাদের উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি শান্ত করতে কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড বিক্ষোভস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শিগগিরই কৃষকদের দাবির বিষয়ে নতুন ঘোষণা দেবেন। তবে কৃষকরা স্পষ্ট করে বলছেন, বাস্তবসম্মত সমাধান না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।